আরে রহিমা, কার বিরুদ্ধে তোমার মামলা বলো? বলে হে রব, দুনিয়ার ভিতরে আমি ছিলাম, আমার আব্বা আমার গার্জিয়ান ছিল, অভিভাবক আল্লাহ। আমি আমার গার্জিয়ানের বাবার সন্তান ছিলাম। ও রব, আজকে তুমি আমাকে বেনামাজি, বেপর্দা, বেশরিয়ে দাউসের জন্য তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ। ধর্মকর্ম বুঝি নাই আল্লাহ, আজকে আমি জাহান্নামে চলে যাই, কিন্তু আমার আব্বাজান জান্নাতে চলে যায়। ওগো রব, আমার আব্বাজানের বিরুদ্ধে আমার প্রথম মামলা, আমার আব্বাজানকে ডাকেন, আমি আমার আব্বাজান ছাড়া জাহান্নামে যাব না। অ্যাটেনশন, এই আমার দিকে তাকান। এই ওয়াজটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ ডাক দিবে, রহিমা কার বিরুদ্ধে মামলা? বলে প্রথম মামলাটা আমার বাবার বিরুদ্ধে, ডাকেন আমার আব্বাজান। রহিমার বাবা আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। রব্বে করিমের আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ, ও রব, কি জন্য আপনি আমাকে ডাকছেন? বলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবে। মা বলো কি? সারা জীবন তোর সুখের জন্য কষ্ট করে গেলাম, আজকে হাসরের ময়দানে তুই আমার বিরুদ্ধে মামলা করলি রে মা। তখন ওই মেয়েটা বলবে, বাবা মনে কিছু নিও না, তুমি নামাজ পড়েছ, কিন্তু আমাকে নামাজের জন্য তাগাদা দাও নাই। তুমি রোজা রাখছ, কিন্তু রোজা আমাকে তুমি শিখাও নাই। ও মা বাবা, তোমার কাছে যা চাইছি তুমি তাই দিয়েছ, কিন্তু পর্দা করার জন্য তুমি আমাকে তাগিদ দাও নাই। পর্দা করার কথা বলো নাই। জীবনে যা যা প্রয়োজন শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত সব দিলা, কিন্তু আব্বা জান তুমি আমারে ধর্ম দিলা না, তুমি আমাকে আল্লাহর কোরআন শিখাইলা না, নবীর সুন্নত শিখাইলা না। আম্মা জান আয়েশা, হযরত ফাতেমা যেই চরিত্র ছিল সেই চরিত্র শিখাও নাই। আব্বা গো, আজ আমি জাহান্নামে যাব রে বাবা, তোমার ছাড়া আজ আমি জাহান্নামে যাব না। আল্লাহ ডাক দেবে, বান্দার যাও, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে। ওরে রহিমা, আর কারো বিরুদ্ধে মামলা আসেনি? বলে হ্যাঁ, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে। কিরে রহিমা, আমি বড় ভাই, কত খাটুনি খেটে তোর সুখের জন্য আমি কষ্ট করেছিলাম, তোর জীবনের প্রয়োজনগুলি আমি পুরা করেছিলাম রে রহিমা, আজ তুই আমার বিরুদ্ধে মামলা করলি, কারণ কি? বলে ভাই গো, যা চাইলাম সব দিলা, কিন্তু কোনোদিন পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আমার নবীর তরিকা দেও নাই, আমাকে আল্লাহর আইন তুমি কোনোদিন শিখাও নাই। ভাই, সুখের জন্য টাকা দিলা, পয়সা দিলা, সাধন গুজনের জন্য যা যা প্রয়োজন তা দিলা, ভালো করে বিয়ে দিলা, টাকা পয়সা দিলা, কিন্তু যেই জিনিস দিয়া আমি আখিরাতের নাজাত পাবো সেই জিনিস তুমি আমারে দেও নাই। অতএব আমি আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, যাও, তুমি রহিমার সঙ্গে জাহান্নামে চলে যাবে। আর কার বিরুদ্ধে মামলা রে রহিমা? বলে রব্বুল আলামিন, আমার স্বামীর বিরুদ্ধে মামলা। স্বামী ডাকা হবে কিয়ামতের মাঠে। রহিমা বলো কি তুমি? আমি স্বামী হয়ে তোমার সুখের জন্য বিদেশ করেছি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কত কষ্ট না করেছি, আজ তোমার কারণে আমি জাহান্নামী হব, কারণ কি? বলে রহিমা ডাক দিবে, স্বামী আমার, টাকা দিলা, টাকা চাইলাম দিছ, গহনা চাইছিলাম দিলা, কাপড় চাইলাম দিলা, ভূষণ বসন চাইলাম দিলা, সাজন গুজন চাইলাম দিলা, খাট পলম বাড়ি গাড়ি চাইলাম দিলা। স্বামীরে পর্দা দেও নাই, নামাজ দেও নাই, রোজা দেও নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নত আমারে তুমি দেও নাই। স্বামী তুমি জান্নাতে যাবা, আর আমি জাহান্নামে যাব, হবে না। স্বামীরা আমার সঙ্গে তুমি জাহান্নামে যাবা। সেই দিন আল্লাহ বলবে, বান্দি আর কার বিরুদ্ধে মামলা আছে? বলে রব, আমার বড় ছেলের বিরুদ্ধে আমার মামলা হবে। ডাক দেওয়া হবে, মা তুমি আজ আমার বিরুদ্ধে মামলা করলা,
ছেলেরে তোরে লেখাপড়া শিখাইছিলাম, দুনিয়াদারি বুঝতি, কোনোদিন আমি মাকে পর্দার কথা বলো নাই, নামাজের কথা যার কথা বলো নাই, আমার কুরআন সুন্নাহর কথা তুমি আমার শিখাও নাই। ছেলেরে আজ মা আমি জাহান্নামে চলে যাব, তুমি জান্নাতে যাবে, এমনটা হবে না। আমি মা আজ তোমার সারা জাহান্নামে যাব না। আল্লাহ সেদিন ডাক দেবে, বান্দা তোমাদের আর কি কোনো বক্তব্য আছে? সেই দিন বান্দা বক্তব্যে পরাজিত হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিবে, হে ইমানদার, সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়েও না, আল্লাহর জিকির থেকে তুমি ফারেক হয়েও না। খুশগড়বাসী বলে দিয়ে যায় আপনাদেরকে, যদি কঠিন বিচারের দিনে নাজাতের ফয়সালা করতে হয়, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আর আমল ছাড়া যদি কবরে চলে যান, মহা সর্বনাশ হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, হে মা বোনেরা, নারীদেরকে পর্দা করাবেন, নামাজ শিখাবেন, ওযু শিখাবেন। ভাইদেরকে বলি, বোনদেরকে পর্দা শিখাবেন, ওযু শিখাবেন, নামাজ শিখাবেন। আমার প্রিয় বন্ধুদেরকে বলি, স্ত্রীকে পর্দা শিখাবেন, খাস পর্দা আপনি নিজে হাতে শিখাবেন। যদি আপনার বিবিকে পর্দা শিখান, তাহলে নামাজ শিখান, ওই স্ত্রী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একবার জোরে বলেন ঠিক না বেঠে?